বাংলাদেশ ক্রিকেট দল ডাবল হোয়াইট ওয়াশ বলেন, ডাবল দোলাই বলেন, সাউথ আফ্রিকার সাথে মানে লজ্জাজনকভাবে মানে বিভৎসভাবে হেরে গেছে। এক একটা প্লেয়ার আমার মনে হয় 2-3 বার করে যদি নামানো হয় তারপরেও তারা 50 করতে পারে না। এরকম বাজে মর্মান্তিক আত্মসমর্পণ করছে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ। তো আবার সামনে একটা সিরিজ আছে, তিনটি ওডিআই ওয়ানডে সিরিজ। সেখানে দল ঘোষণা করা হয়েছে 15 সদস্য দল। সেখানে শুধু একজন নাই, আপনার ক্রিকেটের মোনালিসা খ্যাত লিটন দাস। উনি আবার জ্বর অসুস্থতার কারণে তিনি নাই। আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য অস্বস্তি। এরকম একটা বাঘা প্লেয়ার আমাদের দেশে তিনি খেলতে পারলেন না জ্বরের কারণে, অসুস্থতার কারণে। তা না হলে হয়তো বা আপনার 20-30টা বলে 10-12 করতে পারতো, কিংবা 50-60টা বলে 15-20-22 করতে পারতো। দলের জন্য হয়তো বা গোল্ডেন ডাক মারতো। এরকম একটা মর্মান্তিক খেলা আমরা দেখতে পারবো না, এটা আমাদের জন্য আফসোস। এদিকে আবার আপনার নতুন করে আসছে দলে আমাদের সৌম্য সরকার, যিনি তার চাচা ছিলেন এই হাতুড়ি সিংহে, তিনি নাই। তারপরেও আবার তিনি এখন কোন চাচার বলে যে আবার দলে আসলেন। তানজিম সাকিবকে নেওয়া হয় নাই, সাকিব আল হাসানকে এখানে দলে অন্তর্ভুক্ত করা হয় নাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তানজিম সাকিবকে কোন তরিকায় আবার তাকে বাদ দেওয়া হয়েছে। আবার ক্রিকেটের 3 ফরম্যাটের অধিনায়ক শান্তি রহমান, হ্যাঁ, এই অদ্ভুত একটা প্লেয়ারকে 3 ফরম্যাটে আপনার ক্যাপ্টেন্সি করে দেওয়া হয়েছে। তিনি অধিনায়কত্ব করে এনজয় করতেছেন। এনজয় তো করবেনই, 5-7 রান করেন, বেতন তুলতেছেন, ভিআইপিভাবে চলতেছেন, ভিআইপি গাড়িতে চলতেছেন, মাস গেলে লক্ষ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে, আপনি তো এনজয় করবেনই। তো একটা কথা হচ্ছে, আমাদের দেশের প্লেয়ার, আমাদের দেশের ক্রিকেট যে মানে এমন দিকে যাচ্ছে মনে হচ্ছে এই প্লেয়ারগুলা আর কত বছর যে আমাদের সার্ভিস দিবে সেটা চিন্তার বাইরে। এদিকে আপনার ফোরাত নদীর পানি শুকায় যাব, তবে এদের খেলা শেষ হবে না, এদের অভিজ্ঞতা শেষ হবে না। নেক্সট এই ভুল করছি, এই কাজ আমরা সামনে ম্যাচে করবো না। আপনার সারা দেশের সাগরের পানি শুকাবো, নদীর পানি শুকাবো, তো এদের ক্রিকেট খেলা মানে এদের অভিজ্ঞতা যাচাই বাছাই শেষ হবে না। এরা এরকম প্লেয়ার, এদের অনেক দরকার আমাদের। মানে আগে যারা ছিল আমরা বলতাম অমুক তমুক, এই তরিকা ওই তরিকা, এই অমুকের সাপোর্ট তমুকের সাপোর্টে এরা থাকতেছে খেলতেছে। এখন কোন তরিকায়, কোন জাদুর বলে, কোন আলাদিনের চেরাকের বলে, বা কোন মানে ঝাড়ফুঁকের কারণে এই সমস্ত প্লেয়াররা ধারাবাহিকভাবে খারাপ খেলতেছে, এরপরে দলে অন্তর্ভুক্ত হয় বলুন আপনারা। তো যাই হোক, আমরা আবার সামনে ওয়ানডে সিরিজ দেখতে যাচ্ছি। সেখানে আমরা 3 ম্যাচই হারি, নাকি 3টাতে জিতি, নাকি কোনোবার রেকর্ড করি, সেদিকে আমাদের চোখ থাকবে। আমরা সেই খেলা যখন শুরু হবে তখন আপনাদের মাঝে সেই খেলার বিবরণগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে যাই হোক, দল যেমনই হোক, বাংলাদেশকে আমরা ভালোবাসি, অন্ধভাবে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন।